গুড মর্নিং। সকাল সকাল এখন মোটামুটি ওই 8:30টার মতো বাজে, আর আমি পুরো স্নান টান করে রেডি। মানে এত সকাল সকাল এবছরের শীতকালে প্রথমবার স্নান করলাম আর কি। জানি না ঠান্ডা লেগে যাবে কিনা, আশা করি ঠান্ডা লাগবে না। তো বেরিয়ে পড়েছি, সকাল সকাল যাব রামনগর। রামনগরে একজন ভাইয়ের 100K কমপ্লিট হয়েছে, সিলভার প্লে বাটন এসছে, সেলিব্রেশন হবে। সেলিব্রেশন হোক আর না হোক, বাট ওই যে ব্যাপারটা হয় না যে একটা ভালোবেসে ডাক, যে সুদীপদা তোমাকে আসতে হবে, তোমাকে দিয়েই সিলভার প্লে বাটনটা খুলবো, এরকম একটা ব্যাপার। এই যে ভালোবাসার টান, তো সেই টানে আমাকে নেমন্তন্ন করেছে। আর আমি বলেছি হ্যাঁ আমি যাব, চেষ্টা করছি যাব, যদি ভালো থাকি সুস্থ থাকি যাব। তো আপনাদের আশীর্বাদে আমি একটু সুস্থ আছি, তো এখন কোনো চাপ নেই, তো যাব রামনগর। তার আগে মায়ের সঙ্গে একটু কথা বলে নিই। মা, কি খবর? খবর আর কি, মার বাড়ি থেকে কালকে এমন ঘুরলে বলো? ঘোরার মতো আর সময় পেয়েছি, গেছি একটু পরে তো মন্দিরে গেছি, খাওয়া দাওয়া হয়েছে, চলে এসেছি। আর ঘুরবো আর খাওয়া দাওয়াটা ফ্যাক্টর নয়, কালকের ডেটে যে গেট টুগেদারটা হলো, মাসির বাড়ির সবাই এলো, মাসির মেয়েরা এলো, এই যে সবাই যে আত্মীয়রা এলো, সবাই যে এক জায়গায় দেখা হলো, এক যে আনন্দ হলো, সেটাই তো আসল বড় ব্যাপার। আর কি খাওয়া দাওয়া কি আছে, আর মায়ের প্রসাদও খাওয়া হলো, হ্যাঁ সেবন করা হলো। তো যাই হোক, সাবধানে থাকো। বাবা তো চলে যাবে মানে পিসির বাড়িতে? পিসির বাড়ি যাবে, মাঠে যাবে একটু, তারপর যাবে। তো তুই রান্না করে ফেলবে, তাড়াতাড়ি খেয়ে নেবে, ঠিক আছে? খাবো আজকে, আমার আসতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসবি, কেন এখন ঠান্ডা পড়েছে। হ্যাঁ একদম একদম। তো চলো, সাইকেল আছে ওইদিকে রেডি, আর কথা নয়। মা আসছি, ও সাইকেল এদিকে একদম রেডি, চার্জ ফার্জ করে রেডি করে রেখেছি। তো এই সাইকেল নিয়ে যাবো এগরাতে সঞ্জীবের কাছে রাখবো সাইকেল, দিয়ে আমি বেরোবো রামনগর। তো রামনগরে যেখানে আসার কথা চলে এসেছি, আর সে অঞ্জনদার বাড়িতে, যেখানে আজকে অঞ্জনদার 100K সেলিব্রেশন হবে। অঞ্জনদার প্লে বাটন এসছে, অনেক আনন্দ হবে, মজা হবে। আর এই মুহূর্তে যাবো অঞ্জনদার বাড়ির দিকে, এখানে অনেকেই আছে। তো এইদিকে অঞ্জনদার রুম, এইদিকে যাই, কে কে আছে একটু দেখা যাক। অঞ্জনদা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরই পাশের গ্রামের লোক, মানে পঞ্চায়েতের লোক, বাট পঞ্চায়েত থেকে এখন কাজের সূত্রে এখানে চলে এসছে বলে রামনগরেই বাসিন্দা হয়ে গেছে। তো এই রুমে সবাই মোটামুটি বসছে, আমাদের আশেপাশে যত ব্লগার, যত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার সবাই আছে। একটু অন্ধকার অন্ধকার আর লাগছে, আলো জ্বালানো যাবে? হ্যাঁ অবশ্যই দাদা, আমরা আছি। আলো টালো লাইট টাইট জ্বলে গেছে, এখানে অনেকেই সব বেলুন টেলুন ফুলানো শুরু করে দিয়েছে। সেই চন্দনদা, মেন্টাল চন্দনদা আমাদের সঙ্গে চলে এসছে একদম। কি চন্দনদা, কেমন আছো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো বলো? তোমার তো খবর পাওয়া যায় না, তুমি তো এখন কলকাতার বাসিন্দা হয়ে গেছো। হ্যাঁ, মাঝখানে গেছিলাম কলকাতা থেকে, আগত চন্দন পাহাড়। আর মেনলি এই দাদার হচ্ছে আজকে 100K সেলিব্রেশন হবে। এই দাদার নেমন্তন্নে পৌঁছে গেছি দাদাদের বাড়িতে। কেমন আছেন বলুন? আর 100K যে হলো, তার একটা কেমন অনুভূতি হলো বলো চন্দনদা? আরে সরি, চন্দনদা না, অঞ্জনদা। হ্যাঁ, খুব ভালোই লাগছে। আর সব থেকে বড় ভালো লাগছে যে আজকে সবাই এসছেন একসঙ্গে, সেলিব্রেশনে অ্যাটেন্ড করেছেন। স্পেশালি ভাবে সবাইকে ইনভাইট করেছিলাম, সবাই যে এসছেন, বিশেষ করে সুদীপ দা, কোনো ব্যাপার নেই, সবাই এই যে এইটাই দেখো, এই আনন্দের মুহূর্তে আমরা উপস্থিত হতে পারে, আমরাই নিজেরাই একটা আলাদা ফিল করছি, নাকি চন্দনদা? ঠিক আছে, এবার একে একে পরিচয় করি। ইনি হচ্ছেন অঞ্জনদা, যার 100K সেলিব্রেশন হবে। আর ইনি হচ্ছেন আমাদের চন্দনদা, ইনি 3CS ব্লগ। এই হচ্ছে মৃণালদা। হ্যাঁ, তোমার চ্যানেলটার নাম কি? আমার নাম মৃণাল কান্তি পাহাড়ি, আমার চ্যানেল আছে, এটা অবশ্যই গিয়ে তোমরা ভিজিট করো। মৃণাল কান্তি পাহাড়ি। আর এই দাদা আকাশ, কি আকাশ আচার্য। তুমি গেছিলে না আমার বাড়িতে? কেমন আছো বলো? আর এখানে একজন আমার দাদা আছেন, দাদার সঙ্গে এই প্রথমবার পরিচয় হলো। দাদা কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, বাট প্রথমবার পরিচয়, দাদার সঙ্গে অনেকক্ষণ বসে আড্ডা হলো, গল্প হলো। মানুষটা খুব সুন্দর, মানে সপ্তাহে 6 দিন কাজ করার পরেও, 6 দিন না 5 দিন, 9 ঘন্টা করে কাজ করার পরেও তারপরে কমেডি ভিডিও করেন। মানে এটা একটা হ্যাটস অফ, যে কমেডিটা কিন্তু অনেক কঠিন জনার, তার মধ্যেও আপনি যে করছেন, থ্যাংক ইউ দাদা, চালিয়ে যান, আমরা সবসময় পাশে আছি। আর এখানে একজন দিদিভাই আছেন, নমস্কার দিদিভাই। নমস্কার। আপনার নামটা কি যদি বলেন? আমার নাম শান্তি দাস, অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে আমার। আচ্ছা, তো ওখানে গিয়ে সবাই ডিসক্রিপশন। আর আজকে ফার্স্ট টাইম আমার সঙ্গে সুদীপ দার আলাপ হয়েছে,
তো খুব ভালো লাগলো সুজিতদার সঙ্গে আলাপ হয়ে। থ্যাংক ইউ। ভাবতেই পারিনি যে কোনোদিন সুজিতদার সঙ্গে আলাপ হবে এইভাবে, যেহেতু অঞ্জনদার মাধ্যমে সুজিতদার সঙ্গে আলাপ, তো মন থেকে সত্যি খুব ভালো লাগলো। আর ওকে সুজিতদাকে ওকে ওকে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই সবার পাশে থাকুন। আর এখানে বেলুন ফুলানো হচ্ছে, কি হাঁপিয়ে গেলে নাকি? এই ততক্ষণ এই দেখো দম নয়, এটা দিয়ে ফুলাচ্ছে, এটা দিয়ে ফুলাচ্ছে দিয়ে। যাই হোক, হাসি ঠাট্টা মজা অনেক রকমের হবে। তা আশা করি আজকের ব্লগটা আপনাদের দেখতে খুব ভালো লাগবে। বেলুনটা কিরকম ফুলাতে টেকনিকটা আগে দেখে নিন আপনারা। যেহেতু এটা মিনাল ফুলাচ্ছে, না এই ডাক্তারি লাইনে কাজ করে তো এ তো এই জানবে ভালো। আর নিশ্চয়ই ফুসফুসি টুসফুসও ভালো থাকবে আর কি, অক্সিজেন বেশি ধরে তো। ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করি দাদা। না এই ডাক্তার লাইনে না, ও ইঞ্জিনিয়ার। ও ইঞ্জিনিয়ার লাইনে, তাহলে তো সে ডাক্তারিও তো ইঞ্জিনিয়ার লাইনে পড়ে, কারণ এমআরআই করতে গেলে ইঞ্জিনিয়ার তো লাগে, এমআরআই মেশিন খারাপ হলে। হ্যাঁ টেকনিশিয়ান জিনিসপত্র সব ইঞ্জিনিয়াররাই বানায়, ডাক্তাররা সেটাকে ব্যবহার করে। একদম একদম। একদম। সেলিব্রেশনে এসছি, সেলিব্রেশন মানে তো খাওয়া দাওয়া। অ্যাকচুয়ালি মাই লাইফ সুদীপ সঙ্গে পেটুক সুদীপও আছে, আমি একই জন, বাট পেটুক সুদীপও যখন আছে সাথে, খাওয়া দাওয়ার তো একটু খবর নিতে হবে। তো এখানে যাচ্ছি দেখছি বেগুন টেগুন কাটা হচ্ছে। এটা কি বেগুনির জন্য বেগুন কাটা হচ্ছে নাকি? আর এখানে আমার মাসিমা আছেন, মানে আমাদের অঞ্জনদার মা। মাসিমা কেমন লাগছে বলুন? আজকে ছেলে তো 100K সেলিব্রেশন হচ্ছে, বা 1 লক্ষ মানুষের কাছে তার চ্যানেলটা পৌঁছে গেছে, আপনার কেমন লাগছে বলুন? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে তো? হ্যাঁ। আশীর্বাদ করবেন তো ছেলেকে? হ্যাঁ, আমাদের- সবাই সবাই ছেলেদেরকে আশীর্বাদ করবো। আমাদেরও একটু আশীর্বাদ করবেন তো? সবাই বাহ, ছেলে, আমার ছেলেকে কেন, সবাই ছেলেকে আমি আশীর্বাদ করবো। বাহ, মাসিমার কাছ থেকে আশীর্বাদ পেয়ে গেছি। এবার সুন্দর সুন্দর গন্ধ আসছে, কি রান্না হচ্ছে একটু খবর নিতে হবে। আর দাদা কি রান্না করছেন এখানে? মাংস। আমাদের মেদিনীপুরের মানুষ না পান খেয়ে ব্যাপার সময় আলাদা। তুমি মাংসে আবার পানটা নিয়ে নিবে না তো? একদম পাক্কা তো? দেখো ভাবনা চিন্তা করে বলো। মশলা দেখো এখানে চন্দনদা, মশলাটা কষানো হচ্ছে, সেন্টটা হচ্ছে। আর এখানে আরও একজন আছেন, দাদা দাদা একটু এদিকে আসুন। আপনি কি ডিপার্টমেন্টে আছেন? আমি কোনো ডিপার্টমেন্টে Health department এ আছেন? তবে Health department এ আছেন নাকি? টোটালি অঞ্জনের পাশে আছি সব আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সব কিছুতে আছি। আমাদের পাশে থাকবেন তো? হ্যাঁ হ্যাঁ টোটালি থাকবো একদম। আচ্ছা আচ্ছা, বসে আছি, আছি, আপনাদের পাশে মশলা বসে আছি। মাংসের মশলা বসে গেলে হবে না, ভালো করে খুঁটি না, সাইডেই দেখো, সাইডে বসে আছি। রাঁধুনি এক্সপার্ট আছি কিন্তু আমি, বুঝতে পারলেন দাদা? এই সাইডেই দেখো, ওই সাইডগুলো বসে আছে। ওই মশলাগুলো বসে গেলে কী হবে বলো তো, ওইটা একটা আলাদা কালার তৈরি করে দেবে আর কি। তো এখানে অনেক কথা হলো, অনেক বার্তা হলো, এবার সেদিকে চাই একটু, অনেক কিছু হচ্ছে আজকে। আর দেখো ব্যাপারটা হচ্ছে কি, খাওয়া দাওয়া একটা তো পার্ট অফ সেলিব্রেশন, কিন্তু এই সেলিব্রেশনে যে আমরা আনন্দ করছি না, সেটা এখানে না এলে বুঝতে পারতাম না। সবার কাছ থেকে যে ভালোবাসাটা পাচ্ছি, আমার ক্যামেরার পেছনে যে আছে চন্দনদা, সে তো আমার একদম দাদাই এক প্রকার, কারণ যে ভালোবাসাটা দাদার কাছ থেকে পাওয়া যায় সেই ভালোবাসাটাই পাচ্ছি। তো চলো সেখানে সেলিব্রেশনে কী হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে হবে। আজকে আমরা এক জায়গায় উপস্থিত হয়েছি সবাই মিলে, অনেকে কন্টেন্ট ক্রিয়েটার আছে, অনেকে শুভাকাঙ্ক্ষী আছে, সবাই আছেন। আর এখানে বিশেষ করে অঞ্জনদার মা আছেন, বাবা আছেন, অঞ্জনদার ভাই আছেন। আমরা এসেছি আজকে জড়ো হয়েছি অঞ্জনদার 100K সেলিব্রেশন করতে। অ্যাকচুয়ালি এই যে 100K ব্যাপারটা না, যখন 0 থেকে আমরা শুরু করি, অনেকের দেখি 100K 1 মিলিয়ন, বাট আমাদের একটা গোল থাকে কি, আমার কখন 100 সাবস্ক্রাইবার হবে, 100 থেকে কখন 1000 হবে, 1000 যখন পৌঁছে আমাদের একটা লক্ষ্য থাকে 1 লক্ষ কবে হবে। এই যে 1 লক্ষের ব্যাপারটা না, একটা আলাদা অনুভূতি জায়গায় মনে। তো সেই 1 লক্ষ সাবস্ক্রাইবারের জায়গাটা আমি কমপ্লিট করে এসেছি অনেকদিন আগে, আজকে অঞ্জনদা কমপ্লিট করেছে। আর সেই কমপ্লিট করার যে অনুষ্ঠান হচ্ছে তাতে আমি উপস্থিত হয়ে খুব ভালো লাগছে। আর এখানে সবাই যারা উপস্থিত আছেন, এটা দেখে সবাই কিন্তু এখানে যারা আছে বেশিরভাগই কন্টেন্ট ক্রিয়েটার, প্রত্যেকের মনে আজকে যেটা আগুনটা হয়তো নিভে গেছিলো, যে আমি করব কি করব, পারবো কি পারবো না, আমার দ্বারা কি হবে কি হবে না, বাট এই যে সেলিব্রেশনটা আমরা উপস্থিত হয়ে, আমাদের মনে কিন্তু সবার মনেই একটা আগুন জ্বলে উঠলো যে না আমরাও পারবো, আমাদেরও এরকম সিলভার প্লে বাটন আসবে, আর আমরাও এরকম কেক কাটবো, এরকম একটা মজা করবো। তো যাই হোক, এই মজা অনুষ্ঠান, হ্যাঁ আমাদের সব থেকে দীপেশদা আছে, দীপেশদাকে বলবো, দীপেশদা কিছু বলো এই অনুষ্ঠানটাই কেন্দ্র করে। আমি জবে থেকে আমি অঞ্জনদাকে চিনি, প্রথম থেকেই বরাবর আমি মোটিভেটেড দেখেছি অঞ্জনদাকে। তো আজকে অঞ্জনদার এই খুশিতে সামিল হতে পারে নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে। আর বাই দা ওয়ে আমারও নেক্সট টার্গেটই হচ্ছে 100K। তো অঞ্জনদা এগিয়ে যাও। হ্যাঁ না, আমরা এই ব্যাপারে একটু মাসিমার কাছ থেকে জানতে যাবো। মাসিমা, যখন আপনার ছেলে একটা ছোট্ট ঘরের ভেতর বসে
বক 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 করতো, অনেকে বলতো যে কি বকছে, পাগলের মতো হয়তো বকছে, সেই সময়গুলো আপনাদের কেমন মনে হতো? তখন ভালো লাগতো না, হ্যাঁ এখন বর্তমান ভালো লেগেছে, ভালো লাগছে তো? খুব খুশি। খুব খুশি তো? এই খুশি না তো সবাই হাততালি। আর এখানে কাকুও আছেন, কাকুর কাছ থেকে একটু জানতে চাইবো এই বিষয়ে, আপনার কেমন অনুভূতি হচ্ছে বা আপনার কেমন ফিলিংস হচ্ছে আজকে ডেটে? আমি আমার ছেলের উপরে প্রথম থেকেই আস্থাশীল ছিলাম, আচ্ছা যে ও যেটা করে মোটামুটি মন দিয়ে করার চেষ্টা করে। তো প্রথমে যখন ও শুরু করেছিল তখন হয়তো ততটা হয়তো অ্যাচিভের জায়গা হয় না, এখন এই ক্ষুদ্র অ্যাচিভ করে আমাদের খুব নিজেদের গর্বিত মনে হচ্ছে। আগামী দিনে ওর সাফল্য কামনা করি, আপনারা সবাই সহযোগিতা করবেন। একদম। মোটামুটি অনেক কথা হয়ে গেলো, অনেক ভাষণ হয়ে গেলো, আমরা তো কোনো রাজনীতি দলের নেতা না। তো যাই হোক, এখানে কেক কাটা হবে, আর সুন্দর কেক আছে সামনে, আর কেক কাটবেন দাদা, আর এখানে সিলভার প্লে বাটন আছে, ওটা দাদা, কাকু, কাকিমা আর দাদার ভাই সবাই মিলে ওপেন করবে, আর আমরা সেলিব্রেশনে মেতে উঠবো। আর খিদাও পেয়েছে, দেরি করে লাভ নেই। তো সবাই চলে আসুন, কেক কাটা হবে। Let's celebrate! এটা কোনোদিন এদিকে তুমি কাটুকে সবাই লেটস সেলিব্রেট। সেলিব্রেট, চলো চা খাবে। শোনা পড়া কথা বলো। ওটা কাটতে হবে, নিচে কাটতে হবে। দাদার কাছে তোমরা সবাই থাকো এভাবে। অর্জনদা হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। এটা কি বাবা সাহেব বিট্রে করে দিল? এটা বরাবর বিট্রে, এটা বরাবর বিট্রে করে, কোনোদিনও কোনো সঠিক জায়গায় কিন্তু নিচে নিচে টেপটা খুলে দাও, পুরো খুলে দাও, ওটা হয়ে যাবে। ওটা খুলে দেবে কি? হ্যাঁ, এবার ফাটাও, এবার ফাটবে। হ্যাপি মুভমেন্ট, হ্যাপি মুভমেন্ট। এই আমাদের একটা কি হতো সেলফিটা দাদা তো এটা খুলতে হতো না। এটা খুলতে হয় নাকি জানি না। এ মাসে তো আমরা ঘুমায় আমাদের একটা ছন্দবাড়ি সেলফি। তো যেহেতু দাদা আমাদের পরিচিত, আর পরিচিত মানুষকে কি গিফট দেবো, বাট গিফট নয়, আজকে যেটা ফুলের তোড়া দিয়ে অ্যাপ্রিসিয়েট করছি। ওনার 100K হয়েছে, এই 100K আমরা খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন দেখতে চাই। তো সবাই আপনারা পাশে থাকুন আর সাপোর্ট করুন দাদা, কনগ্রেচুলেশন, আর খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন হোক। আর এটা কথা আমাদের এবার সেই মুহূর্ত এসে গেছে, যেই মুহূর্তে এই যে স্বপ্নের জিনিসটা, এটা আমি যখন ইউটিউব জার্নি শুরু করি, হ্যাঁ যেটা কি ঘুরে এটাই আছে আর কি, স্বপ্নের জিনিসটা যখন শুরু করি 100K হলে এরকম একটা জিনিস আসবে, সেটা আশায় সবাই থাকে। সেরকম আমাদের দাদাও আশাতে ছিল। তো দাদা এটা তাহলে খুলে আমরা দেখতে চাই কেমন কি আছে নাকি? হ্যাঁ অবশ্যই। এখানে সাথে কাকু আছেন, কাকিমা আছেন, মাসিমা আছেন, সবাই আছেন। দাদা তুমি আসো, তুমি এদিকে আসো। একদম একদম। এই যে এসছে, দেখো এটা কি আছে। অঞ্জনদা বলো। এবারে আমি শুরু করছি। হ্যাঁ তুমি একটু বলো দাদা। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই পাশে থাকার জন্য। আর সবাই যদি না হতেন তাহলে কিন্তু আজকে মেডিকেল সলভার ইউটিউব চ্যানেল 0 থেকে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হতো না। আর আমার একটা সব থেকে বড় স্বপ্ন ছিল যে কবে সিলভার প্লে বাটনটি পাবো, যেটা প্রথম যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর যখন হয়ে থাকে তো ওর একটা স্বপ্ন থাকে। ফার্স্ট স্টেপ যেটা থাকে যে 100K সাবস্ক্রাইবার, মানে 1 লক্ষ সাবস্ক্রাইবার কখন কমপ্লিট হবে আর সিলভার প্লে বাটনটা কখন আসবে। কিন্তু এখন যেটা আপনারা ভিডিওতে কমেন্ট করতেন যে সিলভার প্লে বাটনটা অনেক ছোট করে দিয়েছে, সত্যিকারে খুব ছোট আপনি দেখতে পাচ্ছেন। তো সুদীপদার চ্যানেলে যেটা যখন ছিল 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল তখন কিন্তু অনেক বড় ছিল, এটা অনেক ছোট করে দেওয়া হয়েছে, কিন্তু ভেতরে কোয়ালিটি সেম রয়েছে, ভেতরে যেরকম প্লে বাটন গুলো থাকে সেটা সেম রয়েছে, সাইজটা খালি ছোট। হ্যাঁ, তো চলুন আপনাদের আজকে আনবক্সিং করে দেখাচ্ছি সিলভার প্লে বাটনটার মধ্যে কি কি থাকে, সার্টিফিকেট থাকে কিরকম দেখতে, ওটা আপনাদের দেখাচ্ছি। তো চলুন ওপেন করা যাক। হ্যাঁ তো বন্ধুরা, যখন এটা আপনি ওপেন করবেন এরকম একটা আপনি দেখতে পাচ্ছেন, এরকম একটা স্পঞ্জের মতো আসবে। তো একটু নিচের দিকে কর, হাতটা নিচের দিকে, হাতটা নিচের দিকে। ছোট্ট একটা কার্ডের মতো আসবে, আপনি দেখতে পাচ্ছেন, যেটা থ্যাংক ইউ কার্ড। আর এখানে রিকগনাইজ ইওর টিম,
যদি আপনার কোনো টিম হয়ে থাকে তো আপনি টিমও বিল্ড করতে পারেন। এর সম্বন্ধে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, ডায়মন্ড প্লে বাটন এখানে আছে। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে ইউটিউব থেকে এটা একটা সার্টিফিকেট দেওয়া আপনি দেখতে পাচ্ছেন, যেটা বর্তমান আমাদের ইউটিউবের সিও, ইন্ডিয়ান সিও রয়েছেন নীল মোহন স্যার। তো এখানে ওনার সাইন রয়েছে, এখানে ইউটিউব সম্বন্ধে আপনাকে বলা থাকবে, আপনাকে থ্যাংক ইউ জানানো হবে। আর এখানে মেন যেটা হচ্ছে সিলভার প্লে বাটন, হাততালি হাততালি। তো এটা হচ্ছে সিলভার প্লে বাটন, যেটা আপনারা দীর্ঘদিন দেখার জন্য অপেক্ষায় ছিলেন। তো ফাইনালি আজকে সেটা সাকসেস হতে পেরেছি। সবাই পাশে থাকার জন্য এতে পুরো ক্রেডিট যাচ্ছে আপনাদের উপর। সঙ্গে আমার ফ্যামিলিও রয়েছেন আর আমার বন্ধু বান্ধবও রয়েছেন। সবাই যদি না থাকতো তাহলে কিন্তু আজকে 100K সাবস্ক্রাইবার বা সিলভার প্লে বাটনটা দেখতে পেতাম না। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল সলভার লেখা রয়েছে, এরকম লেখা যায়, লেখা থাকে আপনি দেখতে পাচ্ছেন ফর পাসিং 1 লক্ষ সাবস্ক্রাইবার। আর এখানে ইউটিউব দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন, আর এটা প্লে বাটন দেওয়া আছে। তো দাদা একটা প্রশ্ন আমার, যেটা তোমার কি মনে আছে তোমার প্রথম সাবস্ক্রাইবার কে ছিল এবং 1 লক্ষ সাবস্ক্রাইবারটা কি হয়েছে? না, এখন আমার মনে নেই। আচ্ছা, এই যে 1 থেকে 1 লক্ষ এই ফিলিংসটা তোমার আছে কেমন লাগছে? এই যে প্লে বাটনটা হাতে পেয়ে আজকে সত্যিকারে বলতে কি 1 লক্ষ সাবস্ক্রাইবার বা সিলভার প্লে বাটনটা আমার কাছে এতটা খুশি লাগছে না যতটা খুশি লাগছে আপনারা সবাই এসেছেন, ফ্যামিলি পাশে আছে, আপনারা সবাই পাশে আছেন, এটাই আমার কাছ থেকে সবথেকে খুশির ব্যাপার। আর আগামী দিনে চাইবো এইভাবে সবাই আপনারা পাশে থাকবেন। আর আপনাদেরও বলছি যাতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যায়। তো ওটাও একটা স্বপ্ন, সব থেকে বড় স্বপ্ন। 1 লক্ষ সাবস্ক্রাইবার তো কমপ্লিট হলো, তো ওটার আশায় আছি, আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকুন। মেন চিৎকার চলছে, টোটাল বাওয়াল চলছে, তার মধ্যে আমরা খাচ্ছি, ঠিক আছে? মোটামুটি দাদার আজকে সেলিব্রেশন শেষ হলো, অনেক মজা হলো, অনেক আড্ডা হলো, আমাদের একটা কমেডি ভিডিও শ্যুট হলো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। দাদা আমাদের ছাড়তে এসেছে রামনগর বাস স্ট্যান্ডে। দাদা আবারও তোমায় কংগ্রেচুলেশন জানাই, এভাবে এগিয়ে যাও আর অনেক ভালো ভালো কাজ করো, আর সবার পাশে থেকো, সাথে থেকো। অবশ্যই দাদা, অবশ্যই পাশে আছি। তো আজকে স্পেশালি থ্যাঙ্কস সুদীপদাকে, যে আজকে আমি তো ভাবতে পারিনি সুদীপদা আমার ডাকে আসবেন। একদমই আমি সুদীপদাকে একদম স্পেশালিভাবে ইনভাইট করেছিলাম। তো থ্যাঙ্কস ফর কামিং দাদা, এইভাবে পাশে থেকো। আগামী দিনে আমি চাইবো সুদীপদা আবার আসুক আমার বাড়িতে, একদম অবশ্যই স্পেশালিভাবে ইনভাইট থাকলো। একদম দাদা সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব সাবধানে বাড়ি যেও, বাড়ি পৌঁছে ফোন করো। অবশ্যই অবশ্যই কোনো কথা হবে। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। এটা আমাদের বাস, এইটা করে আমরা এগিয়ে যাবো নাকি সুবিধা? আমরা এগিয়ে যাবো।